আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেকগুলো কথা জমে আছে, আসলে সময় পাচ্ছি না। অনেকদিন পর একটা ভিডিও তৈরি করলাম। আমরা আশা করেছিলাম ভূমিধস জয় হবে, ভূমিধস বিজয় হবে এক পক্ষে, আজকে হয়ে গেছে ভিন্ন পক্ষে। বিশেষ করে ইসলামপন্থীদের যেই ব্লক বা যেই জোট, এখানে ওদের পরাজয়ের মূল কারণ কি, অনেক রকম বিশ্লেষণ আসতেছে। তা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করব, যেন উম্মার স্বার্থে, আর দিন ওয়ান নসিহা, নসিহার স্বার্থে, কাউকে হেয় করার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়। প্রথম কথা হলো, আমি বারবার বলে আসছি, ইসলামপন্থীদের শীর্ষদালা প্রাচীরের মতো ঐক্য করতে হবে। ঐক্যের জন্য প্রথম শর্ত লিখিত চুক্তি হতে হবে। কোন কোন বিষয়ে আমরা ঐক্যমত হতে পারতেছি, আর কোন কোন বিষয়ে আমরা ভিন্নমত। যে ঐক্যমত হতে পারতেছে এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা চুক্তি স্বাক্ষর করব, ভিন্নমত গুলো আমরা কতই নজর আপাতত আমাদের আলোচনার বাইরে থাকবে। এই বিষয়টা আমরা করতে পারিনি। আমরা প্রত্যেকে ঐক্য করতে চেয়েছি কিভাবে ক্ষমতায় যাব, কিভাবে অপরকে ব্যবহার করব, এই ধরনের চিন্তা চেতনা আমাদের কার্যক্রম এটাই প্রকাশ করেছে। বাকিটা আল্লাহ ভালো জানে। এখন ফলাফল কি আসলো? আমি বলেছিলাম, যখন ইসলামপন্থীদের বিশেষ করে চরমোনাই জামাত ঐক্য ফাটল হলো, মাঝখানে ভিন্ন কেউ ক্ষমতায় আসলো, এবং এই ঐক্যের তিক্ততা এখন শুরু হচ্ছে। একজন আরেকজনকে কিভাবে দোষারোপ করতেছে, এটা আরো চলতে থাকবে। এবং অনেকে বলতেছে আর জীবনেও কোনোদিন ঐক্য হবে না, কারণ প্রত্যেকের একটা তিক্ত অভিজ্ঞতা তারা এখন পেয়ে গেছে। এমনকি অতীতের বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে, অতীত ঐক্য করতে চেয়েছিল, এই হয়েছে সেই হয়েছে, অমুকে আওয়ামী লীগের দালাল ছিল, অমুক বিএনপির দালাল ছিল, এই ছিল সেই ছিল। এগুলো চলতে থাকবে, আরো অনেকদিন চলবে। তা আমাদের উপায় কি, উত্তরণের উপায় কি? আরে বাবা, আমরা যদি ইসলামের উত্থান চাই, ইসলামের বিজয় চাই, আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। প্রত্যেকের আপন আপন জায়গায় স্যাক্রিফাইস করতে হবে। আমরা সেই টুকুন স্যাক্রিফাইস করার জন্য এখনো প্রস্তুত নয়। সুতরাং এখনো আমাদের ইসলাম পন্থার বিজয় এই ভূখণ্ডে সম্ভবও নয়। আগে স্যাক্রিফাইস করার মন মানসিকতা তৈরি করেন। আগে আত্মশুদ্ধি, তাজকিয়া আমাদের প্রয়োজন। আমাদের কাছে দলীয় স্বার্থ বড় হয়ে যাচ্ছে ইসলামের স্বার্থের চেয়ে। আমরা যতদিন ইসলামের স্বার্থকে বড় করে দেখবো না দলীয় স্বার্থের চেয়ে, ততদিন আমাদের দ্বারা হবে না। আমাদের কাছে আমরা এত ভোট পাবো, সে অত ভোট পাবে, এই যে বুটাবুটির একটা ক্যালকুলেশন, এটাই তো আমি অনেকদিন ধরে বলে আসতেছি। এই বুটাবুটি এবং গণতন্ত্র, নোংরাতন্ত্র বলি আমি এটাকে, এটা দিয়ে কোনোদিন ইসলামের বিজয় আসবে না। পৃথিবীর কোন ভূখণ্ডে আসে নাই। বাকি আমরা যে বলি যে আহলা হাদিস বা সলফিদের আলেমদের বড় অংশ এটাকে কুফরি বা হারাম বলেছে, এবং বাস্তবেও দেখা যায় যেসব দেশে গণতন্ত্র নেই, মিডল ইস্টের ওই দেশগুলো অনেক সমৃদ্ধ, ওখানে হানাহানি, মারামারি, বিদ্বেষ, হিংসা এগুলো খুবই কম। এরা সার্বিকভাবে সমৃদ্ধ, আর্থিকভাবে, সামাজিকভাবে, এবং ইসলামী দৃষ্টিকোণে আমাদের চেয়ে হাজার গুণ এগিয়ে। আর যেসব দেশ, পাকিস্তান, বাংলাদেশ, এই যে গণতন্ত্র যেখানে উপনিবেশিকরা ছাস করে গেছে, আমাদের মাথার মধ্যে ঢুকাই দিছে অনেক বড় একটা ভাইরাস। এই ভাইরাস যে আমরা মনে হচ্ছে আমরা কি করব গণতন্ত্র ছাড়া, এই যে কোনো উপায় নেই মনে হচ্ছে। আরে বাবা, আপনি 17 বছর আওয়ামী লীগে আপনাকে জুলুম করছে, তখন কি করছেন? সংসদে যেতেও দেয় নাই, দিনের ভোট রাত হয়ে গেছে। কি ইসলামের কাজ কি বন্ধ ছিল? এমনকি আমার দৃষ্টিতে এই 17 বছরেই দাওয়াতের মাধ্যমে এবং ইসলামের প্রসারের মাধ্যমে যে ইসলামী মূল্যবোধ বাংলার যুবকদের অন্তরে ঢুকানো হয়েছে, এটা অনেক দীর্ঘ 30 বছরও হয় না। দেশ স্বাধীনের পরে আরিফ আজাদের মতো লেখক তৈরি হয়েছে, মিজান আজহারের মতো বক্তা, শেখ আহমদুল্লাহর মতো নিবেদিত প্রাণ, এরকম ইসলামের খাদেম, যেগুলো এই স্বৈরাচারের আমলে তৈরি হয়েছে, এগুলো কি গণতান্ত্রিক ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তারপরে হয়েছে? আমরা মনে হয় আমিও কয়েকজনের সাথে ইদানিং কিছুদিন আগে কথা বলছি, আমি যদি বলি গণতন্ত্র বাদে আমাদেরকে চেষ্টা করতে হবে, গণতন্ত্র মূল কাজ আমাদের নয়।
তবে আমরা ইলেকশনে যাব, কিন্তু গণতন্ত্রের বাইরে আমাদের মূল মূল কাজ থাকতে হবে। আমরা গণতন্ত্রকে মূল কাজ বানাই ফেলছি, এই জন্য তো ইসলামপন্থী একও হতে পারতেছি না। এখানে আপনার সিট কত হবে, আমার সিট কত হবে, এই দর কষাকষি, আমার দল কতটুকু আগাবে, আপনার দল কতটুকু আগাবে, মাঝখানে অন্য কেউ মানে ফসল তুলে নিয়ে গেল। প্রথমে গণতন্ত্রের বুথ আমাদের মাথা থেকে বাইর করে ফেলতে হবে, এরপর আমাকে ক্ষমতায় যেতে হবে, এই বুথও আমাদের মাথা থেকে বাইর করে ফেলতে হবে। আজকে 54 বছর ক্ষমতায় যেতে পারে নাই, সে মনে করতেছে আমাকে ক্ষমতায় যেতে হবে, আমি যদি গণতান্ত্রিক ইলেকশন না যাই আমি ক্ষমতায় যেতে পারবো না, বা আমার ক্ষমতায় যাওয়া হবে না। কোরআনে কোথাও বলে দিছে ক্ষমতায় যেতেই হবে, বরং আল্লাহ বারবার বলছে যে এটা আমি দিব। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এটা আল্লাহর দিকে নিসবত করা হয়েছে। আল্লাহ রাজত্ব যাকে চায় দেয়, যার থেকে ছিনিয়ে নেয়। ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জমিনের খেলাফত এটা আমি দিব, লামে তাকিদ বানানো তাকিদ, এটা আল্লাহর ওয়াদা। ওয়া কানা ওয়াদাল্লাহি হাক্কা, আমি দিবই দিব, তোমরা যদি ঈমান আবার আমল সালেহ করতে পারো। অনেকে এখানে আমলে সালেহের অর্থ বুঝে নাই। আমলে সালেহ শব্দটা এত ব্যাপক, আপনাকে সব ফরজ বিষয়ে আপনাকে আগে প্র্যাকটিসিং হতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, জিহাদি চেতনা, জিহাদের প্রস্তুতি, এগুলো সব এগুলো সব কি আমলে সালেহের অন্তর্ভুক্ত, সৎ কাজের অন্তর্ভুক্ত। আমরা এদিকে ফোকাস করতেছি না। কয় আমরা কি করব বুটে না গেলে? আরে ভাই, করার মতো আর 100টা কাজ আছে। সঠিক জ্ঞানের চর্চা করেন, আপনি হক্কানি উলামাদের তত্ত্বাবধানে কোরআন শিক্ষা চালু করেন। আজকে ধর্মীয় বড় বড় ইসলামী লিডারদের কোরআনের তেলাওয়াত দেখলে তো মানুষের ফুরকানিয়ে ছেলেরাও বমি করবে। কোরআন শুদ্ধ করেন, কোরআনের তরজুমা তাফসীর আলেম উলামাদের দরবারে বসে শিখেন, রাসূলের সিরা পড়েন, সঠিক জ্ঞান চর্চা করেন, এরপর দাওয়াত দেন, এরপর আত্মশুদ্ধি করেন। নেককার আল্লাহর আউলিয়াদের সুহবতে বসে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনের সুহবতে বসে আত্মশুদ্ধি করেন। এরপর আপনার এদাত প্রস্তুতি নেন, এমারা আমির এক বানান। এত ছোট্ট একটা ভূখণ্ডে 10টা ইসলামী দলের আমির থাকতে পারবে না, আমির হবে একজন। এই পিছনে মেহনত করেন। ইসলাম যদি চান নিজের আমিরত্ব প্রথমে বাদ দেন। প্রত্যেক দল আগে বলেন আমাদের কোনো আমির নেই, আমরা সবাই মিলে বসে একজনকে আমির বানাবো। এটা কোন ধরনের জোট? যার যার দলের শেষে আমির রয়ে গেছে। এ তো গুতাগুতি ছাড়া আর কিছুই ফায়দা হয় নাই। এখন আওয়ামুন নাস আলেম থেকে বিমুখ হয়ে যাচ্ছে, যে আলেমের পিছু গুতাগুতি চলতেছে। আমির নেই, এজেন্ডা নেই, মৌলিক কোনো মূলনীতি নেই, এমনি কিসের যুক্তি, মানে জোট কিসের চুক্তি? ও রাজনীতির জন্য, ভোটের জন্য, আসনের জন্য। এই জন্য তো আল্লাহ তাআলা এই অবস্থা করছে। আমি বারবার আমার মন চাচ্ছে আলেম ওলামারা এগিয়ে আসুক, অন্তত ইসলামপন্থীরা সিট আসনের মধ্যে এগিয়ে আসুক। এটা আমার মনের চাহিদা, এটা আমাদের তবিয়ত বা আমাদের স্বভাব। ইসলামপন্থীরা এগিয়ে আসুক, এটা আমাদের মনের চাহিদা। কিন্তু আল্লাহ তাআলার রীতিনীতি হলো ভিন্ন, বা রুলস হলো উসুল। আল্লাহ তাআলা যে কোরআন মাজিদে বারবার বলে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নাহ, আল্লাহর যে রুলস, আল্লাহর যে মানে মূলনীতি, এখানে কোনো পরিবর্তন পাবেন না। এই মূলনীতিতে গণতন্ত্রের মাধ্যমে ইসলামপন্থীদের ইজ্জত আসবে না, বেইজ্জতি আসবে। ইসলামপন্থীরা কোনোদিন ক্ষমতা পাবে না, ক্ষমতাচ্যুত হবে। ইসলামপন্থীরা যতই গণতন্ত্রের মাধ্যমে সামনে আগাতে যাবে, ততই নিজেরা খণ্ড বিখণ্ড হয়ে পিছনে চলে যাবে ক্ষমতা থেকে। এটাই হয়েছে। আমার মন চাচ্ছে ইসলামপন্থীরা জিতে যাক, কিন্তু রুলস বলতেছে না ইসলামপন্থীরা জিতবে না। আমার মন চাচ্ছে ইসলামপন্থীরা ইজ্জতওয়ালা হোক, কিন্তু আল্লাহর রুলস বলতেছে ইসলামপন্থীরা এই পন্থায় ইজ্জতওয়ালা হবে না, এখানে বেইজ্জত। গণতন্ত্র আপনি এত বেশি হেরফের আছে যে এটা তো বানাইছে এই খেলাফতকে ধ্বংস করার জন্য। 1926 সালে কেন 1300 বছর মুসলমানরা পুরা পৃথিবী, অর্ধ পৃথিবী শাসন করতে পেরেছে। শুধু বাংলাদেশের শাসনের জন্য আমাদের গণতন্ত্রের প্রয়োজন হচ্ছে। আবার শাসন করবে, এটা আল্লাহর ওয়াদা, এটা রসুলের হাদিসের ভবিষ্যৎবাণী। গণতান্ত্রিক মাধ্যমে করবে না, ভোটাভুটির মাধ্যমে একজন নেতা হয়ে করবে না, দেখবেন আবার করবে। এটা লিখে রাখেন, এটা তো হাদিসের ভাষ্য, আমার কথা কি লিখবেন? ভোটাভুটির মাধ্যমে কেউ একজন নেতা হয়ে ইসলামী শাসন করবে না। আগে আপনি গণতন্ত্রের বুথ মাথা থেকে ফেলে দেন, এবং ক্ষমতায় যেতে হবে, এই বুথ মাথা থেকে ফেলে দেন। এরপর নিজের আমিরত্ব বাদ দিয়ে আলেম ওলামাদের তত্ত্বাবধানে ঐক্যবদ্ধ হন, ওখান থেকে একজনকে আমির বানান। আমির বানিয়ে এরপর আপনি অনেক কাজ, এই কাজগুলো করেন না। 50 বছরে এই কাজগুলো করতে পারতেন। এই 50 বছরে আপনারা এই কাজ না করে করছেন কি?
কয়টা সিট পাই, কয়টা ইলেকশন পাই, এর ট্যাগ দি, একে মুনাফিক বানা দি, একে কাফের বানা দি, একে ফতুয়া দি বেঈমান বানা দি, একে বুট দেওয়া হারাম, একে বুট দেওয়া জায়েজ, এগুলো আমরা বানাচ্ছি। আমরা যদি এক আমির বানাইতে পারতাম, এক আমিরের তত্ত্বাবধানে আবার ইলেকশনও করেন, তখন আমি বলবো যে এক আমিরের তত্ত্বাবধানে আপনারা গণতন্ত্র, এটা না জায়েজ, এটা তো গণতন্ত্র, এটা তো মানে কোনোদিন ইসলামের জন্য ফলপ্রসূ নয়। তবে মন্দের ভালো হিসাবে আলেম ওলামাদের আরেকটা মত হলো যে মন্দের ভালো হিসাবে যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত প্রচলিত ওখানে ইলেকশনে শরীক হওয়া যাবে। তবে এটা ওই আব্বাসী সাহেবের ফতুয়া যেটা দিছে এটা হারাম জানিয়ে আমরা শুকরের গুস্ত খাচ্ছি অপারক হয়ে, আর কোনো গুস্ত নেই, মারা যাব। কিন্তু সামনে অগ্রসর হতে হবে, সামনে গেলে ছাগলের গুস্ত গরুর গুস্ত আছে, আমি শুকরের গুস্ত পেয়ে এত মজা করে খাচ্ছি, ওটাকে প্রমোট করতেছি, তাইলে জায়েজ নাই। সেই দৃষ্টিকোণে আমির যদি এক হয়, ওখানে দুইটা গ্রুপ হবে, মূল চালিকা শক্তি থাকবে তারা অরাজনৈতিক অগণতান্ত্রিক, আলেম ওলামাদের বিশাল একটা কমিটি, ওদের তত্ত্বাবধানে একটা দল গণতান্ত্রিক ভাবে ইলেকশন করবে, ওখানে তারপর হাড্ডাহাড্ডি লড়াই হবে যতটুকু আসন পাই। কিন্তু মূল ক্ষমতার মূল চাবিকাঠি সবসময় অগণতান্ত্রিক অরাজনৈতিক একটা বড় সংগঠনের কাছে থাকবে। আমির যিনি হবেন ওনার কোনো মানে ওই দুনিয়ার কোন এমবিশন লোভ লালসা ওদিকে থাকতে পারবে না, ক্ষমতায় যাবে তবে ওনার কথাই সবকিছু চলবে। আজকে দেখেন ইরানও অনেকটা এরকম চলতেছে, ইরানে ইলেকশন হয় কিন্তু মূল ক্ষমতা আয়াতুল্লাহ খোমেনির কাছে, যদি এটা পরিপূর্ণ গণতন্ত্র নয় এবং পরিপূর্ণ খেলাফতও নয়, যতটুকু আছে অতটুকু তো ওরা মোটামুটি স্বাবলম্বী, অন্যান্য আরো 100টি দেশের চেয়ে অনেক বেশি এগিয়ে। ওদের শিয়া আকীদা আছে, বাতিল আকীদা, এগুলো ভিন্ন কথা, এগুলো আপন জায়গায় ঠিক আছে, কিন্তু ওরা অন্তত ঐক্যবদ্ধ হয়ে একটা জাতি, একটা একটা দেশকে ওরা মানে লিড দিচ্ছে। আফগানিস্তান হয়ে গেছে, আমির এক আছে হিবাতুল্লাহ মুজাহিদ, কেউ দেখেও নাই, কেউ ভালো করে মিডিয়া তো আসে না, ওনার তত্ত্বাবধানে সবকিছু হচ্ছে। তো এগুলো যতক্ষণ আমির এক বানাবেন না, কোরআনের দরজ দেন, হাদিসের দরজ দেন, দাওয়াতি কাজ করেন, আত্মশুদ্ধির কাজ করেন, আমির বানান, এরপরে এদাত প্রস্তুতি নেন, চূড়ান্ত প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, জিহাদি চেতনা নিয়ে আর্থিক প্রস্তুতি, আপনারা অর্থনীতির বড় বড় প্রতিষ্ঠান করেন, শারীরিক প্রস্তুতি, এভাবে শারীরিক প্রস্তুতি, এরপর সামাজিক ক্ষমতা, সামাজিক প্রস্তুতি, সামাজিক সক্ষমতা, এই পাওয়ার গুলো গ্রহণ করেন, সামাজিক শক্তি, আর্থিক শক্তি, এরপরে শারীরিক শক্তি, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, কুওয়া আপনাদের কি কুওয়া আছে, কি পাওয়ার আছে, ওইটা মানে মিছিলের 10 জন মানুষ নিয়ে হু হা স্লোগান, এটা কোনো কুয়াই নয়। এই যে দেখলেন পারলেন, এটা ইহুদি নসারারা এমন ভাবে গণতন্ত্রকে বাই অর্ডার বানাইছে যে এই ফাঁদে কোনোদিন ইসলামপন্থীরা বিজয় আনতে পারবে না। যদি ইলেকশনে জিতে যায়, তার উদাহরণ হলো মিশরের মুরসি, আল্লাহ ব্যস্ত নসিব করুক, প্রেসিডেন্ট মুরসি ইলেকশনে জিতে গিয়েও পারে নাই, টিউনিশিয়া পারে নাই, আরো বিভিন্ন দেশ আপনাদের চোখের সামনে জিতলেও পারবে না, জিততেও পারবেন না, 100-র মধ্যে একটা যদি জিতেও যায় তাও আপনাকে সফল হতে দিবে না। হ্যাঁ, আপনি যদি এরকম হয়ে যান, গণতন্ত্র দল করতে করতে তাদের একেবারে অনুসারী হয়ে যান, তখন হয়তো দুনিয়া পাবেন, তখন আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, কোনটা নেবেন আপনারা ব্যাপার। যাই হোক, অনেক লম্বা আলোচনা হয়ে যাচ্ছে। বাংলাদেশের আলেম ওলামাদের এই দুর্দশা, যতদিন ঐক্য হবে না, কোরআন সুন্নাহর ভিত্তিতে ঐক্যের মূল ভিত্তি আলেম ওলামারা ঠিক করবে, এবং আলেম ওলামাদের তত্ত্বাবধানে হতে হবে সবগুলো কাজের উপরে। আবার আলেম ওলামাদের একটা মানে পরামর্শ কমিটি থাকবে, ওনারা পরামর্শ দিবেন, ও তত্ত্বাবধানে কাজ হতে হবে, নাইলে মিসগাইডেড হবেন, বারবার বারবার দুকা প্রতারণার শিকার হবেন। এভাবেই এই দেশে বারবার ইসলামপন্থীরা ইলেকশনে হেরে যাচ্ছে। তবে ইসলাম কখনো হারবে না, ইসলাম চির উন্নত। আল্লাহ তাআলা বলছে লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন, ইসলাম চির উন্নত। ইসলামকে আমরা সঠিকভাবে ইসলামকে ব্যবহার করতে না পারলে আমরা হেরে যাব, ইসলাম হারবে না। আর যারা ইসলামকে সঠিকভাবে ব্যবহার করছে তারা জিতে যাচ্ছে। আফগানিরা জিতে গেছে, আপনাদের আফগানিদের কোনো হেরাম নেই, তালেবানের কোনো হেরাম নেই। ইসলাম জিতবে আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ জামাত শিবিরকে জিতাবে এই ওয়াদা করে নাই, সরমুনাইকে জিতাবে এই ওয়াদা করে নাই, আল্লাহ তাআলা খেলাফতকে জিতাবে, হেফাজতকে জিতাবে এই ওয়াদা করে নাই। আল্লাহ ওয়াদা করছে আমি ইসলামকে জিতাবো। তার মানে ইসলাম কখনো হারবে না। আফগানিরা জিতে নাই, ইসলাম জিতেছে। ইসলামকে যে আঁকড়ে ধরবে, সে পৃথিবীর যে প্রান্ত হোক, তাদের কিছু না থাকুক, আল্লাহ তাদেরকে জিতাবেই জিতাবে। এটা আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহু হাক্কা, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। এত বড় স্পষ্ট আয়াত থাকার পরেও আমরা
ইজ্জত চাই, বিজয় চাই ওই ইসলামের বাইরে বিভিন্ন পন্থা নিয়ে। তো যতদিন ইসলামের চূড়ান্ত বিজয় হবে না, ততদিন আমাদেরকে বলছি যে এগুলো দাওয়াতি কাজ বহাল রাখতে হবে। 17 বছর জালেম বুদ্ধিতেও দেয় নাই, তখন আমরা কিভাবে কাজ করেছি। তখন ইসলামের বাংলার ইতিহাসে সবচেয়ে বেশি পুনর্জাগরণ হয়েছে ইসলামের তখনই শাহবাগীদেরকে দমানো হয়েছে। যখন আমাদের আলেমদেরকে ফাঁসি দিয়েছে, এই শাহবাগীকে দমাইছে এই ইসলাম পন্থারা, হেফাজতের নাম তখন সবচেয়ে বেশি উঠে আসে। ওদের কোনো গণতান্ত্রিক কোনো কিছুই ছিল না, কাজ হয় নাই, ওদের সাথে সবাই আসে নাই, হেফাজতের আন্ডারে জামাত চলে আসে নাই, হেফাজতের আন্ডারে অন্যান্য ইসলামী দল সবাই আসে নাই, তাদেরকে দিয়ে বিশাল একটা কাজ হয় নাই। ওই নাস্তিক যারা ব্লগার ছিল রাসূল ইসলামের বিরুদ্ধে লেখালেখি করছে, তারা দেশ ছাড়তে বাধ্য হয় নাই, তাদের অনেকে এখানে এই দেশে তাদের বিচার হয় নাই। এগুলো কিভাবে সম্ভব হয়েছে? কোনো ইলেকশনেই করতে দেয় নাই। এগুলো আবার সম্ভব হবে যদি ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়। ঐক্যবদ্ধ হতে হবে কোরআন সুন্নাহর মূলনীতি এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতির উপর। যেটা কোরআন সুন্নাহর সাথে মিল এটা নিবেন, যেটা কোরআন সাথে অমিল এটা বাদ দিয়ে দিবেন। ঐক্যের মূলনীতি এটা। যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে মিলে, আল ফিকহুল আকবার, ইমাম আবু হানিফার আকীদাতুত তাহাবী এবং ইমাম তাহাবীর এবং আল ফিকহুল আকবার ইমাম আবু হানিফার এই আকীদার সাথে যে কথাগুলো মিলবে ওগুলো নিবেন, যেগুলো মিলবে না ওগুলো ব্যক্তিগত ওই দলের, এগুলো এখানে আমাদের জাতীয় পর্যায়ে আসবে না। এই মূলনীতির উপর কোরআন সুন্নাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এই মূলনীতির উপর ঐক্যবদ্ধ। যে বেদাত কোরআন সুন্নাহর ব্যাপারে বেদাত, ওইটা বাদ দিয়ে দিবেন, তার ব্যক্তিগত এটা ব্যাপার, এই দলে এটা প্রমোট করা হবে না। আর যেই 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 মূলনীতির ক্ষেত্রে উভয় দিকে দলিল আছে, ওখানে দুটোটার সুযোগ থাকবে। যেমন কেউ যদি হাত বুকে বাঁধে, হাদিস আছে ওটাও থাকবে, নাভিতে বাঁধে হাদিস আছে ওটাও থাকবে, উভয় পক্ষে দলিল আছে। কেউ আমিন জুড়ো করে বলে ওটাও থাকবে, কেউ শুরু করে বলে ওটাও থাকবে, ওখানে বাধা দিব না। যেখানে ডাইরেক্ট কোরআন হাদিসের নস নেই, ওটা সম্পূর্ণ নিষেধ। এই মূলনীতিতে আগে ঐক্যবদ্ধ হতে হবে আলেম ওলামার তত্ত্বাবধানে। এরপরে এই যে বললাম শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, এরপরে দাওয়াত, এরপরে ইবাদত, শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা, সামাজিক সক্ষমতা, এরপরে ইলেকশন করেন বা ইলেকশন নাই করেন, আপনাকে পৃথিবীর যে কেউ আপনাকে মূল্যায়ন করতে, আপনাকে মানে ভ্যালু দিতে বাধ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।